আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি প্রথম আমার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। এর আগে আমি কিছু ভিডিও শেয়ার করছি কিন্তু সেগুলোতে আমি তেমনভাবে কোনো ভয়েস ওভার দিইনি। তো আজকে নিয়ে এলাম মুরগির মাংসের রোস্টের রেসিপি। খুব সাধারণ উপকরণ দিয়ে মানে ঘরোয়া উপকরণে কিভাবে রান্না করা যায় সেই প্রক্রিয়া দেখানোর চেষ্টা করেছি। তো শুরুতেই আমি মাংসগুলোকে আম কিছুটা টক দই পরিমাণ মতো দিয়ে মেরিনেট করে তারপরে ভাজার জন্য নিয়ে আসলাম। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন একটা বাটিতে আমি কিছু মসলা নিয়ে নেব। জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, গোলমরিচ, তারপরে কিছু বাদাম, নরমাল বাদাম বা কাঠবাদাম যেটাই নেন, তারপরে কিশমিশ, এগুলো নিয়ে আর টক দই সাথে এগুলো নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এরপরে আবার সেই মাংস ভাজা তেলের ভিতরেই আরেকটু তেল নিয়ে আমি মশলাগুলো এখন দিয়ে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম 3 থেকে 4টা এলাচ, তারপরে 2-3 টুকরো দারচিনি, আর এরপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মিক্সিটা একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দেব। মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুকের বন্ধুরা তারাও আশা করি আমার পাশে থাকবেন এবং প্রত্যেকের ভিডিওতে আশা করি গঠনমূলক কমেন্ট করবেন। তো মাংসের ভিতরে এই মুহূর্তে আমি কিছুটা ঝোল দিয়ে দিলাম, গরম পানি, কাঁচামরিচ, আর এখন গুঁড়ো দুধ 2-3 চামচ গুঁড়ো দুধ একটি বাটিতে গুলিয়ে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর শেষ পর্যায়ে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। তো আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে। রোস্ট রান্নাটা আজকে রোস্টটা আমি কোনো গুঁড়ো মশলা না, সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। এখানে মূল উপাদান ছিল জয়ফল, জয়ত্রী, পোস্তদানা আর নরমাল আমরা যে মশলা মুরগির মাংসে খাই সেগুলোই ব্যবহার করা হয়েছে। এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে সেটাই আমার সাথে করতে। আর আমি আজকে প্রথম ভয়েস ওভার দিচ্ছি, হয়তো বা ভুল ভ্রান্তি হতেই পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো হয়নি আমি জানি, কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আশা করি সামনে আরো ভালো হবে। মানুষ ভুল করতে করতে শেখে বা আস্তে আস্তে শিখতে থাকে। তো আমিও শিখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।